একদিন কি আমার লাগবে চিচি মরি লজ্জায় বন্ধু কি যে কয় আয় আজকে খালি বাড়ি দামে চাইল নাই দামে শাকসবজি নাই বাবার কথা না শুনে ঝড়ের সাথে পালিয়ে এসে জীবনটা শেষ করলাম। তোমার আবার কি হলো? কাউয়ের মতো কাকা করতেছো কেন? সমস্যা কি তোমার? আর কি মাথায় মাল নাই? তুই কি বলো? আরে কি হয়েছে বলবা তো? ঘরে কোনো বাজার নাই, তুই কি চোখে দেখোস না? কি ঘরে বাজার নাই নাকি? 10 দিন আগেও তো হাফ কেজি আলু নিয়ে আসলাম, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ও যে হাফ কেজি আলু কতদিন খেতে চাস? তোরে নিয়ে আর আমার সংসার করা হলো না। তুই মনে আমার সব বাজার তোর বাপের বাড়ি পাচার করিস। কি যত বড় মুখ হয় তত বড় কথা। তোর একদিন কি আমার লাগবে? ও মনে হয় আজকে তো চাল মনে হয় আমার বেঁচে থাকা হলো না। কে দাদা দেখ কি যেন দৌড় বেড়ে এসতেছে, মনে আর পিছনে মনে পাগলা করতে লাগছে দাদা। দেখ দেখ আরে হালা, ওটা তো আর কেউ না, ওটা আমাদের মাতাল কাশেম চাচা। কি গো কাশিম চাচা, তুমি হাঁপাচ্ছ কেন? মনে হচ্ছে তোমার পিছনে কেউ আগুন দিয়ে ছাইড দিয়েছে দাদা, কি হয়েছে? বাতিজা আজরা কথা মারাবি না, আমি তো শখের বসে দৌড়াইতেছি। ও তাহলে মনে হচ্ছে চাচি তোমাকে মারার জন্য তাড়িয়ে ধরছে। দিলি তো আমার মনটা নষ্ট করে। তোর চাচি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসে, জানোস কি? আরে চাচা, তোমার কে তাড়িয়ে ধরলো? তুমি তো পুরো পাগলের মতো দৌড়াচ্ছ, মনে হচ্ছে তোমার পিছনে আগুন দিয়ে ছাইড দিচ্ছে। তাড়িয়ে ধরলো কে? চাচি ছাড়া তো আর কেউ হতেই পারে না। বাজারে জামু, যে রোদ উঠেছে, যদি আমার চেহারা নষ্ট হয়ে যায়, পানির চেয়েও বেশি ভালোবাসে তোর চাচি আমাকে, জানিস? কিন্তু আপনি দৌড়াচ্ছেন কেন? কাহিনী কি? বুঝতে পারলি না? আমি জেদ করে বাজারে যাব, তোর চাচি আমাকে যাইতে দিল না, তাই একটু হালকা তাড়িয়ে ধরেছে। বিশ্বাস করবো কারে আমি, বিশ্বাস করবো কারে? কিরে বাতিজা, তোর এই চাচার কথা বিশ্বাস হলো না? না। এত কষ্ট মেনে নেওয়া যায়। এ জয়নাল দা, ওই দেখ কে যেন দানে দৌড়ে আসতেছে। এ দাদা আমার জীবন শেষ করে দিল। কি গো কাশেম চাচা, তোমার বউ নাকি তোমাকে অনেক ভালোবাসে? লেরের ভালোবাসে, আর একটু হলে এই কচি জীবনটা চলে যাচ্ছিল। চাষি না তো আজ্জাল। ভাতিজা দুঃখের কথা আর কি বলবো, তোর চাষি একটু বল হলে আমাকে মারধর করে, আমার জীবনটা একবারে ফেল হয়ে গেল। ভাতিজা তোমার মনের কষ্ট দূর করতে একটা জিনিসই পারে। কিরে জয়নাল দা, তুই যাদিন আমার থেকে নিয়ে নিয়ে খাইলি। দেখেছো চাচা, দেখেছো? ও আমাকে সারা জীবন খোটা মেরেই গেল। কিরে জয়নাল দা, তুই কি আজ খাওয়াবি? আরে বাতিজা থাম, তোরা থাম, তোরা মহিলা মানুষের মতো এত ঝরগা করতেছিস কেন? আজ তোদের আমিই খাও। এই দেখ আছে আমার কাছে। আরে চাচা ধুর, এসবের কি দরকার ছিল? কোনো দরকার ছিল না এসবে। ঠিক আছে, তোর আর খাওয়া লাগবে না, তুই বাড়ি যা। আরে বাতিজা যেতে হবে না। কিরে এনা মাল মাল গন্ধ পাচ্ছি, এনা সেই আগের মালের গন্ধ। কিরে হ্যাঁ রে টেম্পু বুট, এ তো দেখি মালের গন্ধ। আমার এলাকায় মাল খায় কোন শালারে? চল নিচে যা দেখি কোন শালারা মাল খায়। তো দেখি সেই টেম্পু। কিরে তোদের এত বড় সাহস, তোরা আবার আমার এলাকায় আইছস? হ্যাঁ কিরে টেম্পু বুট, এরা কি তোর শ্বশুর বাড়ির লোকজন নাকি রে টেম্পু বুট? আরে ওস্তাদ, এর আগে ওই শালারা আইছে আমার এলাকায়। আরে বাতিজা মনের দুঃখে বনে এলাম, ভূত এসে পোদ মারলো। কিরে মানুষের বাচ্চা, তোর পোদ দাবি কখন মারলাম? এত কথা না বললে চলো জীবন নিয়ে পালাই। পালিয়ে যাবি কোথায়? এবার তো তোরা শেষ। এই তোরা তো মাত্র 2 জন, দেখ আমরা 3 জন, আজকে তোদের প্যান্ট খুলে নেব। কিরে বাতিজা ধর শালাদের। রে বাতিজা
তোরাও তোর শাশুর মতো আমাকে একা ফেলে চলে গেলি। রে মানুষের বাচ্চা, এখন তোরে কে বাঁচাবে? তোরা আবার সেই টেম্পু ভূতের কবলে পড়েছিস। এ কি বাবা, আপনি কিভাবে জানলেন সেই টেম্পু ভূতের কথা? ওহে মূর্খের দল, জানি রে জানি, আমি সব জানি। তাহলে বাবা আমার হাতটা দেখে বলেন তো, আমার পুতুলের মতন বউটা কবে আসবে? ওহে মূর্খ বালক, তোকে কি আমার ঘটক মনে হয়? আমি হলাম তন্ত্রমন্ত্র সিদ্ধ গামছা বাবা। তুমি তাহলে বালের তান্ত্রিক। আমি পারি না, আর পারি না। বাবা আপনি ওর কথা বাদ দিন, আগে আমাদের এই টেম্পু ভূতের হাত থেকে বাঁচান বাবা। এই আমাদের পিছনে লেগে আছে, আমাদের বাঁচান। টেম্পু ভূত এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, ওকে পরাস্ত করার আমার সাধ্য নাই। আমি জানতাম তুমি কোনো ভালো ছিড়তে পারবা না। তুমি বেশি কথা বলো। আচ্ছা বাবা, এই টেম্পু ভূতের হাত থেকে কি বাঁচার কোনো উপায় নাই, কোনো রাস্তা নাই? উপায় একটা আছে, এই টেম্পু ভূতকে পরাস্ত করতে পারে আমার গুরু ছায়া বাবা। এই তোরা টেম্পু ভূতের তারা খায় আবার আমার কাছে এসেছিস? টেম্পু ভূত তো আর একা নয়, ওর সাথে আছে আর ওস্তাদ ছুল্লু ভূত। বাবা এদের হাত থেকে বাঁচান বাবা, এদের হাত থেকে আমাদের বাঁচান। হুম ভুম ভুক, আমি বাবা ছায়া, এই জগতের যত মিয়া ভূত আছে সবাই দেখ। ও শালা, তার জন্য তো আজকে আমাদের কপালে ছেলে ভূত, একটা মেয়ে ভূতও জোটে না। আরে আমি তো মন্ত্র দিয়ে মেয়ে ভূতদের দুর্বল করে রাখি। আরে বাবা ছায়া, মেয়েদের প্রতি আর না আবারও মায়া, তুমি দাও মেয়েদের খাইয়া, এই জন্য তো তোমার নাম বাবা ছাইয়া। আচারে কথা না ঠাপাইয়ে কাজে মন দিতে দে। দিন যাবে, তুই আমাদের বারটাও ছিড়তে পারবি না। ওস্তাদ, এই শালা আমার 4 নম্বর বউয়ের জীবন নষ্ট করে দিছে। কি ওইটা তোর বউ ছিল? কি রে টেম্পু ভূত, তোর 4 নম্বর বউটা আমাকে দিলেও তো পারতিস। আমি কতদিন ধরে রাখা আছি, তোর এখনো 3টা বউ আছে, আমার একটা বউ দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমার বাড়ির কাজের মেয়েটা তোমাকে দিয়ে দিলাম, কিন্তু এই ছায়াটা ছিঁড়ে দেখাও। তোর কথাটা শুনে আমি লজ্জা পেলাম। কি রে তান্ত্রিকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার শিষ্যের বইয়ের জীবন নষ্ট করছিস, তোর আর খবর আছে? কি রে, তুই ছায়া বাবাকে ধমক দিস? তোর সাহস তো কম না। এই তুই কতবার না ভূত হয়েছিস, নিচে আয়, তোর সাহস থাকতে নিচে আয়। সোনাল দা, এদের মধ্যেও মেয়ে নিয়ে ঝামেলা হয়েছে। চল দাদা আমরা পালাই, এখানে থাকা সম্ভব না দাদা, পালা আগে। এই রে, যুদ্ধ মনে হয় শুরু হয়ে গেছে। এই টেম্পু ভূত, তুই এর আগেও আমার গলা চেপে ধরেছিস, আবার আমার ওস্তাদকে মারিস, তোর সাহস তো কম না? That was legitness. রে টেম্পু ভূত, তুই এইটা কাজ করলি? কি রে ছায়া বাবা, তুই যুদ্ধ না পেরে পাদ মেরে দিলি। বাবা, আপনার পাদের এত শক্তি, টেম্পু ভূতকে মেরে ফেলছেন। টেম্পু ভূতের 3টা বইয়ের একটা দায়িত্ব আমাকে দিয়েন।
তোমাকে আমি 3টাই দিয়ে দিলাম